আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। এটা হচ্ছে আমাদের পজ সফটওয়্যার। এখানে হচ্ছে আপনার রেস্টুরেন্টের লোগোটা থাকবে এবং এখানে হচ্ছে আপনার রেস্টুরেন্টের নামটা থাকবে। এখানে হচ্ছে আপনারা ডেট ওয়াইজ একটা সামারি দেখতে পাবেন যে কতগুলো অর্ডার আসলো এবং কতগুলো অর্ডার ক্যান্সেল হলো। টোটাল একটা সামারি এখান থেকে ডেট ওয়াইজ দেখতে পাবেন। এরপর হচ্ছে আমাদের মেনু অপশনটা। আপনার রেস্টুরেন্টে যতগুলো মেনু অ্যাভেলেবেল আছে সবগুলো মেনু এখানে থাকবে। ঠিক আছে? ফুডের আইটেমটা থাকবে। ধরেন আপনার জুস একটা মেইন ক্যাটাগরির আন্ডারে অনেকগুলো সাব ক্যাটাগরি থাকতে পারে, যেমন জুসের অনেকগুলো আইটেমই থাকতে পারে। সেক্ষেত্রে হচ্ছে জুসের ভিতরে ক্লিক করলে জুসের যতগুলো আইটেম আছে সবগুলো চলে আসবে। ঠিক আছে? আপনি যদি চান এখান থেকে কোনো একটা ইন্ডিভিজুয়াল আইটেম ডিলিট করতে, সেক্ষেত্রে হচ্ছে ডিলিটের অপশনটা আছে, এখান থেকে ডিলিট করতে পারবেন। আপনি যদি চান যে না কোনো ইন্ডিভিজুয়াল আইটেমের প্রাইস আপ ডাউন করতে, সেক্ষেত্রে হচ্ছে এখানে এডিটের অপশন আছে, এখান থেকে হচ্ছে প্রাইস আপ ডাউন করতে পারবেন। এডিটে ক্লিক করে ধরুন এটা 200 টাকা করে দিবেন, দেন হচ্ছে নিচে সেভ দিয়ে দিবেন। ঠিক আছে? আবার যদি চান যে না আপনি একটা আইটেম অ্যাড করতে চাচ্ছেন, সেক্ষেত্রে হচ্ছে অ্যাড নিউ ফুডে ক্লিক করে হচ্ছে এখানে ফুডের নামটা, প্রাইসটা দিয়ে, ইমেজ এবং ডেসক্রিপশন ইনগ্রেডিয়েন্ট সহ দিয়ে সবকিছু দিয়ে দেন হচ্ছে এখান থেকে সেভ দিলে আরেকটা অ্যাড হয়ে যাবে। ঠিক আছে? এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল আইটেমের ক্ষেত্রে। আপনি যদি চান যে না আপনি একটা মেইন ক্যাটাগরি অ্যাড করতে চাচ্ছেন, ধরেন একটা পিৎজা একটা আইটেম অ্যাড করতে চাচ্ছেন, সেক্ষেত্রে হচ্ছে অ্যাড করে ক্লিক করে হচ্ছে এখানে পিৎজা লিখে হচ্ছে একটা পিৎজার একটা ইমেজ দিয়ে সেভ দিবেন। পিৎজা নামে একটা মেইন ক্যাটাগরি তৈরি হয়ে যাবে। ওই পিৎজার ভিতরে ক্লিক করে আপনি হচ্ছে পিৎজার অনেক ক্যাটাগরি আছে, সাব ক্যাটাগরি আছে, ওগুলো হচ্ছে আপনি অ্যাড করতে পারেন। ঠিক আছে? তারপর হচ্ছে আপনারা কিভাবে অর্ডার নেবেন। ধরেন আপনার রেস্টুরেন্টে 5টা টেবিল আছে, আপনি একটা ঢুকলেন। ঢোকার পরে ধরেন কাস্টমার দুইটা অর্ডার দিল। অর্ডার দেওয়ার পরে টোটাল ভ্যাট সহ 598 টাকা আসছে। কাস্টমার 1000 টাকা দিল, কাস্টমার 401 টাকা ব্যাক পাবে। ঠিক আছে? এখানে ভ্যাটটা অ্যাড করে দেওয়া আছে 5%। আপনি যদি চান আপনার জন্য ভ্যাটটা রিমুভ করে দিতে পারবো আমরা। ঠিক আছে? এরপর হচ্ছে ফাইনাল পেমেন্ট। ফাইনাল পেমেন্টে দেওয়ার পর দুইটা অপশন আসবে, একটা হচ্ছে কিচেন প্রিন্ট আর একটা হচ্ছে কাস্টমার প্রিন্ট। কিচেন প্রিন্ট করলে যে বিলটা বের হবে ওটা হচ্ছে কিচেনে চলে যাবে, আর কাস্টমার প্রিন্ট ক্লিক করলে দেন হচ্ছে যে ভাউচারটা বের হবে, এটা হচ্ছে কাস্টমার খাবারের পর যে বিলটা দেওয়া হয় সেটা। ঠিক আছে? এরপরে যখনই আমরা ফাইনাল পেমেন্ট করে ফেলবো, দেন হচ্ছে এইটা অর্ডার হিস্ট্রিতে চলে আসবে। অর্ডার হিস্ট্রি নামে একটা অপশন আছে, অর্ডার হিস্ট্রিতে চলে আসবে। ঠিক আছে? দেখছেন অর্ডার হিস্ট্রিতে চলে আসছে। এখানেও একটা সিস্টেম আছে প্রিন্ট দেওয়ার জন্য। এই যে ডিলিটের পাশে একটা অপশন আছে, এখান থেকে হচ্ছে আপনারা প্রিন্ট দিতে পারবেন। ঠিক আছে? এরপর হচ্ছে ওয়াচ স্ট্যাটাস। ধরেন আপনার রেস্টুরেন্ট সকাল 10টায় ওপেন হয় এবং রাত 11টায় ক্লোজ হয়। সেক্ষেত্রে হচ্ছে সকাল 10টায় এসে শিফট স্টার্ট করবেন। স্টার্ট করার পরে সারাদিনে কি কি সেল করলেন, সারাদিনে কি কি সেল করলেন হচ্ছে ডেট ওয়াইজ চলে আসবে। ঠিক আছে? কোন মাধ্যমে টাকাটা আসলো, ক্যাশে কত টাকা আসলো, কার্ডে কত টাকা আসলো, বিকাশে কত টাকা আসলো, হচ্ছে নগদে কত টাকা আসলো, টোটাল একটা নেট টোটাল এখানে চলে আসবে। ঠিক আছে? ধরেন আপনি যখন রাত 11টায় শিফট ক্লোজ করবেন তখন হচ্ছে আপনি এই ডাটাটা দেখতে পারবেন এবং হচ্ছে ডেইলি রিপোর্টে ক্লিক করে আপনি এখান থেকে এটা প্রিন্ট করে নিতে পারবেন। ঠিক আছে? আপনি যদি চান যে না আমি একদিনের ডাটা দেখতে চাচ্ছি না, আমি চাচ্ছি 5 দিনের ডাটা দেখতে, সেখানে হচ্ছে এখানে ডেট ওয়াইজ দিয়ে এখানে হচ্ছে স্টার্ট ডেট, আজকে ধরেন 23 তারিখ, আপনি 18 তারিখ দিয়ে এখানে 23 তারিখ দিলে 5 দিনের ডাটা চলে আসবে। ঠিক আছে? আমাদের একটা হচ্ছে 5টা ক্যাটাগরিতে দেওয়া আছে, সেলস রিপোর্ট, ডেইলি রিপোর্ট বাই অর্ডার, অর্ডারের উপরে রিপোর্ট, ডেইলি রিপোর্ট বাই ক্যাটাগরি, ক্যাটাগরির উপরে রিপোর্ট, ডেইলি রিপোর্ট বাই ইন্ডিভিজুয়াল আইটেম, কোন আইটেম হচ্ছে কতগুলো সেল হলো সেটার উপর একটা রিপোর্ট। তারপর হচ্ছে
রিপোর্ট বাই পেমেন্ট মেথড, কোন মেথডে কত টাকা আসলো সেটা। ঠিক আছে, তারপর হচ্ছে আমাদের স্টক, যেটা ইনভেন্টরি ম্যানেজমেন্ট যেটা বলি আমরা, এখানে হচ্ছে আপনার বাজার করে এসে এন্ট্রি করতে হবে। ঠিক আছে, এন্ট্রি করলে আপনি হচ্ছে এখান থেকে স্টক এন্ট্রি করবেন। ঠিক আছে, আইটেম দিয়ে কোন ভেন্ডর থেকে আনলেন, প্রাইস আপনার হচ্ছে কেনার প্রাইস, ইউনিট কত কেজি আনলেন, এখান থেকে হচ্ছে টোটাল প্রাইসটা এখানে বলবে। ধরেন 10 কেজি আনলেন, কেজি হচ্ছে 20 টাকা করে, তো সেক্ষেত্রে টোটাল ভ্যালুর ভিতরে 200 টাকা বলবে। ঠিক আছে, কত তারিখে আপনি এন্ট্রি করলেন এবং এটার এক্সপায়ার ডেট কত দিয়ে সাবমিট করলে এটা হয়ে যাবে। ঠিক আছে, তো হচ্ছে স্টক আইটেম ওয়াইজ স্টক। ঠিক আছে, ধরেন ম্যাগি সস প্রাইস 30 টাকা করে, এখানে 4 কেজি আনা আছে, টোটাল 120 টাকা। ঠিক আছে, এটা ক্রিটিক্যাল দেখাচ্ছে কারণ হচ্ছে আপনার এটা লিমিট মনে হয় বেশি দেওয়া আছে। আমি এখান থেকে দেখি 5 কেজি দেওয়া আছে, 5 কেজির নিচে থাকলে সেটা হচ্ছে ক্রিটিক্যাল দেখাবে, আর 20 কেজির উপরে যদি যায় সেটা ওভার দেখাবে, এর মধ্যবর্তী যদি থাকে সেটা হচ্ছে স্বাভাবিক দেখাবে, নর্মাল দেখাবে। এই যে দেখেন সবগুলো নর্মাল আছে, যেগুলো হচ্ছে ওই যে ওইখান থেকে লিমিটের নিচে থাকবে সেটা হচ্ছে আপনার ক্রিটিক্যাল দেখাবে, লিমিটের উপরে থাকলে সেটা ওভার দেখাবে। ঠিক আছে, আপনি ধরেন একটা ফুডের জন্য কি কি ইনগ্রেডিয়েন্টস লাগে সেটা হচ্ছে অ্যাড করে দিতে হবে। ঠিক আছে, ধরেন এই যে আপনার ফুডের ভিতরে রেসিপি নামে একটা অপশন আছে, এখান থেকে ধরেন এখানে ম্যাগি সস দিছিলাম কয়টা, যাই হোক আমি ম্যাগি সস দিয়ে দিলাম অথবা ইক দিয়ে দিলাম। ইক দিলাম হচ্ছে 3 পিস। ঠিক আছে, এখন আমার যখন একশো গ্রাম। ঠিক আছে, এটা সেল হয়েছে। এখন যখন আমার এই ফুডটা যখন সেল হবে, সেল হওয়ার পরে স্টক থেকে সেল হওয়ার পরে আমার এই স্টক থেকে কিন্তু 100 গ্রাম অয়েল হচ্ছে আপনার মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, এখান থেকে হচ্ছে এই যে দেখেন 8 কেজি ছিল 100 গ্রাম, এটা যদি সেল হয়, আগে একটা যখন সেল করছিলাম ডেমো হিসেবে তখন 100 গ্রাম মাইনাস হয়েছে, এটা যদি এখন আবার এই ফুডটা সেল করি দেন হচ্ছে আবার 100 গ্রাম মাইনাস হবে। ঠিক আছে, ওই ফুড একটা ফুডের জন্য যতগুলো ইনগ্রেডিয়েন্টস লাগে সবগুলো হচ্ছে স্টক থেকে মাইনাস হবে ওই ফুডটা যখন সেল হবে। ঠিক আছে, এখানে হচ্ছে আপনার একটা ভেন্ডরের লিস্ট আছে, কোন ভেন্ডর থেকে আপনি আনতেছেন এবং সেটার লোকেশন, ফোন নাম্বার এবং হচ্ছে ডেজিগনেশন দেওয়া আছে। ঠিক আছে, এটা হচ্ছে মূল স্টক, আর এটা হচ্ছে আপনার স্টক আইটেম ওয়াইজ। ঠিক আছে, তো ধন্যবাদ। এরপরেও যদি কোনো কোশ্চেন থাকে সেটা হচ্ছে আমাদেরকে জানাবেন, আমাদের নাম্বারে সরাসরি ফোন দিলেও হবে অথবা মেসেজ করলে, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করলেও হবে। ঠিক আছে, ধন্যবাদ।